একজন দেহ ব্যবসায়ী। ললিতা, পুলিশ ফরেন্সিক রিপোর্টে জানতে পেরেছে যে বাবাকে বিষ দিয়ে মারা হয়েছিল। তার তো কারোর সঙ্গে শত্রুতাও ছিল না, তাহলে বিষ খাইয়ে কে মেরেছে বাবাকে? কারণ ও তোমার ইজ্জত নিয়ে খেলা করছিল। ইন্সপেক্টর আপনি? হ্যাঁ মিস্টার রবি, আমি যখন তোমার বাবার মৃত্যুর ব্যাপারে তদন্ত করলাম তখন জানতে পারলাম যে তোমার বাবা 1 নম্বরের লম্পট ছিল। সে জুয়া খেলার সাথে সাথে বাইজি বাড়িও যেত। কি লাইলা? স্যার আপনার কথা ভুল হচ্ছে, ও আমার বউ ললিতা, লায়লা নয়। আচ্ছা কনস্টেবল, এই জুম্মান তুমি? ললিতা, এ তো তোমার ওই মুরাদাবাদের ভাই জুম্মান, তাই না? হ্যাঁ তুমি ঠিকই বলেছো, কিন্তু এর ভাই না, এ হলো একটা দালাল। তোমার বউ একজন দেহ ব্যাপারী ছিল আগে। এ আপনি কি বলছেন কি? ললিতা, আপনি মিথ্যে বলছেন। আমার বউ দেহ ব্যবসায়ী নয়। ললিতা, তুমি তুমি কিছু বলছো না কেন? বলো না কি এরা সবাই মিথ্যে বলছে? লাইলা, তুমি কেন বলছো না তোমার স্বামীকে যে তুমি ললিতা নয় লাইলা? আমিও ইন্সপেক্টর সাহেবকে সব সত্যিটা বলে দিয়েছি যে আমি তোমার থেকে পয়সা তো নিয়েছি, তার সাথে তোমার মানহানিও করেছি। ললিতা কি বলছে কি? তুমি চুপ করে আছো কেন? ঠিক যেভাবে রসিক লালও তোমার স্বামীর অনুপস্থিতিতে তোমার মানহানি করতো সবসময়। এইসব কিছু মিথ্যে কথা। ললিতা তুমি কিছু বলছো না কেন? বলে দাও না যে এরা সবাই মিথ্যে বলছে। বাবা তোমার সাথে এরকম কিছুই করেনি। তুমি চুপ করে আছো কেন ললিতা? সবকিছু সত্যি সত্যি রবি। আমি ললিতা নয়, আমি লায়লা, একজন দেহ ব্যবসায়ী। আর তুমি ওই রসিকের ব্ল্যাকমেলিং থেকে বিরক্ত হয়ে গেছিলে, এই জন্য তুমি ওকে বিষ খাইয়ে মেরে ফেলেছো। বলো, মেরে ফেলেছো তাই না? না, রেশমা দিদি। রেশমা? হ্যাঁ আমি। আর ওই রাক্ষসের হত্যা লায়লা না, আসলে ইন্সপেক্টর সাহেব আমি করেছি। রেশমা দিদি এসব কি বলছো? হ্যাঁ সত্যি বলছি, আমি ওই রাক্ষসকে আমি মেরেছি। ইন্সপেক্টর সাহেব, কোনো মেয়ে নিজের মায়ের পেট থেকে কখনো বেশ্যা হয়ে জন্মায় না। বেশ্যা একে কে বানিয়েছে? সমাজ, তার পরিস্থিতি। আবার অনেক ক্ষেত্রে তো নিজের পাপ লুকোনোর জন্য মেয়েদের প্রতি তা বলিতে নিয়ে আসে, তারপর নিজেদের শারীরিক চাহিদা বানিয়ে নেয়। যেমন আমার সাথে হয়েছে, লায়লার সাথে হয়েছে, আরো কত মেয়ের সাথে হয়েছে। ইন্সপেক্টর সাহেব, যখন লায়লা আমাকে বলল যে ওর কোনো ছেলের সাথে প্রেম হয়ে গেছে আর ওই ছেলেও ওকে ততটাই ভালোবাসে আর তার সাথে সংসার করতে চায়, তখন আমি, লায়লা এটা তুই কি করে ভাবলি? তোর মাথায় এই কথাটা এলো কি করে? তুই কি ভুলে গেছিস যে তুই একজন দেহ ব্যবসায়ী? আরে ওই ছেলে যখন জানতে পারবে তুই একজন দেহ ব্যবসায়ী, তখন তোকে ধাক্কা মেরে বার করে দেবে। না রেশমাদি, ও আমাকে ভীষণ ভালোবাসে। ও আমার জন্য কিছুও করতে পারে। ও আমার জন্য নিজের প্রাণও দিতে পারে। প্রাণ দেওয়া, ভালোবাসা আর কোনো পেশাকে নিয়ে নিজের ঘরে জায়গা দেওয়া, এই তিনটের মধ্যে পার্থক্য আছে। জানি, আমি জানি। তুমি তোমার মেয়েকে মেরে ফেলেছো। ও কোনো আত্মহত্যা করেনি, ও বিয়ে করে সংসার করতে চেয়েছিল, কিন্তু তুমি সেটা হতে দিলে না। আরে লায়লা, চল আমার সাথে, আজ তো আমি ডবল পয়সা এনেছি। আরে আয় বুড়ো, টাকার গরম অন্য কোথাও দেখাস। মুখেতে নেই দাঁত, শরীরে নেই তাপ, অন্য কোনো মেয়ে দেখে নে। চল পালা এখান থেকে। তুমি একজন পাপী, তুমি একজন খুনি, তুমি নিজের মেয়েকে মেরে ফেলেছো। আমি নিজের মেয়েকে তো হারিয়ে ফেলেছি, আর আমি আমার দ্বিতীয় মেয়েটাকে আর হারাতে চাই না। এই জন্য আমি ওকে বিয়ে করতে বলেছিলাম। আর ইন্সপেক্টর সাহেব, আমার মেয়ে লায়লা থেকে ললিতা তো হলো, কারোর বউ তো হয়ে গেল, কিন্তু এই যে মাথায় কলঙ্ক লেগেছে না বেশ্যা হওয়ার, সেটা ওর পেছন ছাড়েনি। আর ওই রসিক লাল, ওর তোর ওপর সন্দেহ ছিলই যে লায়লা আর ললিতা একজন নয় তো। তারপর যখন
জুম্মান আমার বাড়িতে এসে বলল, আর ও বলল যে ও জানতে পেরেছে ললিতা আর লায়লা একজন, তখন আমার বিশ্বাস হলো যে তাহলে রসিক লালও জানতে পেরেছে। তখন তখন আমি রসিক লালকে খুব আদর করে আমার বাড়িতে ডাকলাম। এই সুযোগ নিয়ে আমি ওর চোখের নজর থেকে লুকিয়ে বিষ মিশিয়ে দিয়েছি। আর ইন্সপেক্টর সাহেব ওই লম্পটকে মেরে আমার একটুও আফসোস হয়নি। দেখো, তুমি খুন তো করেইছো, তোমাকে কোর্ট শাস্তি দেবেই দেবে। কনস্টেবল, নিয়ে চলো একে। এক মিনিট। ললিতা, মা, তুমি কোনো পাপ করনি, কিন্তু হ্যাঁ, আমাকে যদি একটু সম্মান করো তাহলে আমার একটা কথা শুনবে। ওই পতিতা পল্লীটা দ্বিতীয়বার যেও না, না হলে ওই পাপকে ভগবানও ক্ষমা করবে না। যাবে না, কিন্তু যাবে না ওই রাস্তায়, আর যেও না। আর আমার ললিতা কোথাও যাবে না, কখনো যাবে না।